এই যে এই গাছটায় কত পেয়ারা, কাকি এগুলি পারে না কেন? যোগ উঠেছে কিনা একটু চেক করে নিলাম। বরিশালের পেয়ারা বাগান দেখতে প্রচুর মানুষ এখন আসে, দূর দূরান্ত থেকে আসে, সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ পেয়ারা বাগান দেখতে আসে। তো আজকে আমরা একটা চমৎকার পেয়ারা বাগানে যাব। সাধারণত পর্যটকরা যেসব স্পটে যায় বাগান দেখতে, সেগুলোর মধ্যে কৃত্রিমতা থাকে, পর্যটকদের সুবিধার জন্য সেগুলোকে সাজানো হয়। আমরা একদম অথেন্টিক একটা বাগানে আজকে যাব এবং দেখব। অনেক দিন পরে নৌকা পাইছি। কাকরোল বাগান, কাকরোল ঝুলে ঝুলে আছে। আমরা কাছাকাছি চলে এসেছি পেয়ারা বাগানের। পূর্ণিমা অমাবস্যার সময় একটু পানি বাড়ে এই এলাকায়, জ্বরের পানিতে অনেক জায়গায় তলিয়ে যায়। ছোটোবেলায় আমরা যখন ছিলাম এই এলাকায়, পেয়ারা বাগানে এসে যে কোনো বাগানে ঢুকে আমরা পেয়ারা খেতাম। তখন তো এত মানুষ আসতো না, যে কারণে পেয়ারা বাগানের যারা মালিক ছিলেন, ওনার ছিলেন, তারাও কিছু বলতেন না। গাছে গাছে প্রচুর পেয়ারা ঝুলে আছে। সপ্তাহে কয়দিন পারে পেয়ারা? সপ্তাহে ডেইলি পারে। ও ডেইলি পারে না? ডেইলি পারে। পানি বাড়ার কারণে নৌকা যেতে একটু কষ্ট হচ্ছে। একটা ছিঁড়লাম, একটু ভালো দেখে ছিঁড়তে হবে পেয়ারা যাতে খাওয়া যায়। এই যে কত, এখানে পেয়ারা একদম পেকে আছে গাছে। এটা আমি পারবো, আমাদের গাছ আছে কয়েকটা, সেখান থেকে আমরা পারবো, ওনাদের গাছ থেকে বেশি পারবো না। আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা পেয়ারা আমি নিলাম। এখানে আরেকটা আছে, এই পেয়ারাটা আমি নেই। আমাদের বাগান ছিল আগে, আমাদের নিজেদের দুইটার মতো বাগান ছিল, বর্গা দেওয়া ছিল অন্য চাষিদের কাছে, কিন্তু এখন সেখানে অন্য ফসলের চাষ হয়। পানি বেশি থাকার কারণে খালে আমাদের গাছগুলো যেহেতু একটু নিচু হয়, পেয়ারা গাছগুলো। তবে এইদিকে চতুর্দিকে পেয়ারা বাগান দেখুন, একদম অথেন্টিক, কোনো সাজসজ্জা নেই এখানে। এই যে বরিশালের পেয়ারা বাগান এখন দেখতে আসে প্রচুর মানুষ, কিন্তু আরও একটা ফসল যেটা খুব বিখ্যাত বরিশালে, সেটা হচ্ছে আমরা। বরিশালে আমরা অনেক বড় বড় হয় এবং সারা দেশেই এই আমরার খ্যাতি আছে। আমরা বাগানেও যাব। ছোট একটা পেয়ারা নেই, এই পেয়ারাটাই আমার কাছে ভালো লেগেছে। এর মধ্যে আবার সাপ আছে নাকি? বের হয়ে যাবো আমরা, না? ছোট একটা পেয়ারা নিয়েছি আমি, যেহেতু আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু খাবো, যে কারণে আমি খুব বড় পেয়ারা খাবো না এখন। গাছ থেকে কচকচা পেয়ারা পেরে খাওয়ার মজা একদমই অন্যরকম। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন আমাদের লক্ষ্য থাকতো এরকম পাকা না, পাকবে এরকম কচকচা পেয়ারাগুলো। না আছে তো, কিছু আছে তো, ওই যে উপরে ভালো ভালো কিছু পেয়ারা আছে। কই পেকে আছে না? আমি উঠি, নিন। আমাদের যে পেয়ারা বাগান ছিল তার স্মৃতিস্বরূপ দুইটা গাছ এখানে রেখে দেওয়া হয়েছে। পেয়ারাটা ভালো ছিল খুব, ভালো। কঠিন কাজ, আচ্ছা কত কঠিন কর্ম সাধন করলাম। আমার কি ভালো নিশে না, ভালো না। এই যে এক জোড়া এই সামনে তোর
কচকচা। পাখি খাওয়া ফল কখনো এই খাবেন? এই এই যে কাঁচা দুইটা একসাথে। আচ্ছা এটাও ভালো। এখানে দুটো পেয়ারা আছে, খুব ভালো। আচ্ছা এই দুটো আমি একটু ডাল সহ পারি, যেহেতু টিং টিং এরকম ডাল সহ আমরা আগে পারতাম, পেয়ারা পেরে পেরে নিতাম। এটা ধরুন, এগুলো ভালো, এগুলো ডাল সহ পারতে হবে। মানে সৌন্দর্য ডিমান্ড করছে এটা ডাল সহ পারা, এটা আম্মুর জন্য। হ্যাঁ এগুলো খুব ভালো, নিন। অল্পের জন্য ভাই কি এখানে কি করছেন? পাখির পাহারা দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, পাখিতে আমরা খেয়ে ফেলেন না পেয়ারা খাই? আমরা খাই, পেয়ারা খাই। ও, এই যে এই গাছটায় কত পেয়ারা, কাকি এগুলি পারে না কেন? এই যে একদম মানে এই ডালটা একদম নিচু হয়ে গিয়েছে পেয়ারার ভারে, ওজনে। পেয়ারা বড় একটা পেয়ারা পড়ে আছে। এইদিকে প্রচুর জোক থাকে, ছোট ছোট জোক আছে, এই জোকগুলি থেকে একটু সাবধানে থাকতে হয়। এই যে আমড়া গাছ, বিশাল বিশাল একটা আমড়া গাছ। আরো বড় একটা আমড়া বাগানে আমরা এসেছি। এখানে শুধু আমড়া বাগানই, শুধু আমড়া গাছ, পেয়ারা গাছ নেই। এই যে বাগান ভর্তি থোকায় থোকায় আমরা ঝুলে আছে। জোক উঠেছে কিনা একটু চেক করে নিলাম। আমরা গাছটা, এই আমরা গাছটা নিচু আছে একটু, যে কারণে আমি নৌকা থেকে আপনাদেরকে দেখাতে পারছি। এই যে আমরা ঝুলে আছে একদম থোকায় থোকায়, বিশাল সাইজের একটা আমরা ঝুলে আছে। এরকম বড় বড় আমরা আর কোথাও কোনো এলাকায় হয় না এরকমটা। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ।